দুঃখ কষ্ট ভুলে গিয়ে স্বপ্ন দেখো বাঁচার। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নমস্কার বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও এক রাশ ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো। অন্য দিনের তুলনায় পড়েছে আজকে বেশ ঠান্ডা, তাই সকালে অনেকটা বেলা হয়েছে উঠতে। এখন বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, কিন্তু এতটাই ঠান্ডা যার কারণে চাদর সোয়েটার সব কিছু জড়িয়ে নিয়ে সকালের কাজ করতে শুরু করেছি। ছুটির দিন মানেই কিন্তু কাজে ঢিলা দেওয়া। কম সময়ের কাজ অনেক সময় লাগে করতে। সব কিছু সারতেছি যেন বসে দাঁড়িয়ে তারপরে সেই কাজগুলো কমপ্লিট করা হয়। আর এই করতে করতে প্রায় বেলা 10টা বেজে গেছে, এখনও স্নানও সারিনি। দেখো না, এই কাজ করতে করতেই এতটা বেলা হয়ে গেছে। আমরা গ্রামে সাধারণ ঘরের একেবারে সাধারণ বউ, সেই কারণে আমাদের জন্য কোনো শুভ নববর্ষ বলতে আমাদের বাঙালিদের যে নববর্ষ সেটাই বিশেষ করে পালন করা হয় ঘরোয়া কিছু নিয়ম রেওয়াজ মেনে। কিন্তু এই যে ইংরাজি নববর্ষে তেমন কিছুই নয়, একটু ঘরে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এটুকুই। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, আমরা সেই ধরনেরই মানুষ, পরিষ্কার কথা ভাই। অনেকে অনেকভাবেই সেলিব্রেশন করে সমস্ত অনুষ্ঠান, কিন্তু আমাদের সেইভাবে হয় না। আর এই যে কথায় কথায় ঘুরতে বেড়াতে বেরোনো না, এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। মানে সব কিছু সামলে আবার এই ঘুরতে বেরোনো, আবার সে সমস্ত কিছু সামলানো, এটাই আমাদের হয়ে ওঠে না, প্রচুর পরিশ্রম হয়ে যায়। বন্ধুরা, মোটামুটি সংসারের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। আর এই যে বারান্দায় একটু রোদ আসে এখানে, আর এই শীতের সময় একটু বালিশ লেপ কম্বল এগুলোকে একটু বেশ রোদে গরম করে নিলে গায়েও দিতে রাতে বেশ ভালো লাগে। আর এর যে একটা ভ্যাপসা দুর্গন্ধ সেটাও তো চলে যায়। তো এগুলো সেরেই এবারে জামা কাপড় কেচে স্নান করে নেব। চলো, স্নানটাও সেরে ফেলেছি। আর এই যে আজকে যেহেতু দুপুরে একটু ফ্রাইড রাইস করবো, সেই কারণে ভাবলাম যে আগে চালটাকে ভিজিয়ে দিই, এমনিতেই অনেকটা বেলা হয়েছে। আর ছাদে আছে জামা কাপড়গুলো কেচে নিয়ে গেছি আর কি, এখনও পর্যন্ত মেলিনি। সেই মেলবো যে টাইমটা, ততক্ষণে কিন্তু আমার চালটা অনেকটা ভিজে যাবে। কাজ একটু গুছিয়ে করতে হয়, না হলে না সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে উঠতে পারি না। তো এদিকে চালটা ভিজিয়ে দিই, তারপরে চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলোকে মেলে আসি। মোটামুটি জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। ও বাজার থেকে পরোটা নিয়ে এসেছিলো, বলেছিলাম আমি আনতে আর কি। তো সেই কারণে বাবা সকালে ছাতু খাওয়া হয়ে গেছে, আর একটু তো দেরি হবে রান্না করতে, তো এটা বাবাকে দেব। আর এই যে চালটা ভাতটা বসিয়ে দিই। চলো তোমাদের সঙ্গে রান্নাঘরেই দেখা হোক, মানে দুটো হাত, ফোনটা কোন হাতে ধরবো আর দুটো কোন হাতে নেব, সেই কারণে। সফলতা পাওয়ার আশা কিন্তু সবারই থাকে, আর সেই সফলতা পাওয়ার জন্য আমরা অনেকে অনেক রকমভাবে পরিশ্রম করি, বিভিন্ন রকম কাজের মাধ্যমে। আর সবাই সফলতা পায় না শেষ পর্যন্ত। জানি না, আমিও যে এই পরিশ্রমটা করছি, হয়তো মনে হয় ঘরে বসে ভিডিও বানানো, কিন্তু যারা ব্লগিং করে তারা জানে যে একটা ব্লগ রেডি করতে কতটা কষ্ট, কতটা পরিশ্রম লাগে। আর তারপরে যদি সফলতাও না পাওয়া যায়, তার জন্য ভীষণ কষ্ট হয়। এই কারণে না মাঝে মাঝে মনে হয় দূর, ক্যামেরা অন করব না। তারপরে ভাবি যে না, একটু দেখি না, চেষ্টা করে যদি কোনো না কোনো দিন কিছু হয়। তার আশায় কিন্তু আমার এত কিছু কষ্ট করা, এত সংসারের সব কাজ সামলে আবার এগুলো করা। বুঝতেই পারো, ক্যামেরা ধরারও আমার লোক নেই, সব কিছু নিজে একা হাতেই সব করি।
এই যে দেখো সবজিগুলো কিন্তু আমি আগের দিন রাতে ফ্রিজে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে সকালে কাজটা অনেকটা কম হয় আর কি। টুকটাক অনেক সবজি তো লাগবে সেই কারণে। আর এই ছোট্ট রান্নাঘরে একা হাতে সব কিছু সামলানোও খুব কষ্টের। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেবো এদিকে, তারপরে কড়া বসিয়ে দিয়েছি উনুনে, সবজিটা ভেজে নেবো এর মধ্যে। আর এই যে দেখো, এই যে যার মধ্যে ভাতটা ঠান্ডা করতে দেবো, একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি নিচে, যাতে ভাতটা মানে নিচে জড়িয়ে না যায় এই গামলার মধ্যে, সেই কারণে। তোমরাও আশা করছি এইভাবে ফ্রাইড রাইস বানাও বাড়িতে। আমি রেসিপিটা শেয়ার করিনি, একেবারে হয়ে গেলে দেখাবো। কেন বলো তো, প্রচুর দেরি হয়ে গেছে তো, বারবার ক্যামেরা অন করব আর এগুলো আবার ভিডিও বানাবো, সেগুলো একটু সময় লাগে, তো সেই কারণে আমি রেসিপিটা শেয়ার করিনি। দেখো বন্ধুরা, এদিকে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, মানে একের পর এক গুছিয়ে গুছিয়ে কাজ না করলে, আমি তো বলছি যে সব কিছুই মানে সামলানো যায় না আর কি। তারপরে ওদিকে ভাত ঠান্ডা করতে দিয়ে আমি সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর তারপরে আজকে চিকেন কিমা হয়েছিল, কিমা কারি। কারণ বাবা দাঁত নেই তো, সেই কারণে মানে ঠিকঠাক হাড়ে মাংসটা খেতে পারে না। সেই কারণে আমি বলেছিলাম তুমি কিমা একটু করে আনবে। আর এবারে বেশ অনেকটাই এনেছিল, সেই কারণে সবার জন্যই কিমাটা করে নিয়েছিলাম। আর এই দেখো, এখানে সবজিগুলো ভাজা আছে, এখানে ভাতটাও প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এটা তো বেশিক্ষণ সময় লাগবে না, কষালেই হয়ে যাবে। তো মোটামুটি কিমাটা হয়ে গেছে রান্না করা, এবারে রাইসটা হয়ে গেলেই বাবাকে খেতে দেবো। কারণ ওনাকে আমি 12:30টার মধ্যে খেতে দিই, আজকে 1টা বেজে গেছে খেতে দিতে। একটু এক একদিন লেট হয়ে যায় জানো তো, কী করব বলো। আর বিশেষ করে এই শীতের সময় না একটু কাজ করতে মানে জড়িয়ে যায় তো, যার কারণে এই কাজগুলো দেরি হয়, যার জন্য অনেকটা লেট হয়ে যায়। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর সত্যি কথা বলতে না, আমার ফ্রাইড রাইসটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কি বলো তো, এটা সেই গিলে মেটে গলা, মানে ভালো জিনিসটা, খারাপ কিছু নয়। সেটা রান্না করে নিয়েছিলাম, অল্প একটু ছিল। আর এই যে আজকে দুপুরের মেনুতে ছিল এই ফ্রাইড রাইস, খুব সুন্দর খেতে হয়েছিল। দেখে আশা করছি বুঝতে পারছো যে কেমন হতে পারে। মানে কি বলবো, নিজে রান্না করেছি বলে বলছি না, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই যে বাবাকে তো খেতে দিয়েছি, মানে খাওয়া ওনার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, তার অনেকটা পরেই আমি আর কি আমাদের জন্য খাবার বাড়ছি। এই যে দেখো, আর ওই যে ঘরে টিভি চলছিল না, যার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি, এই ভয়েস ওভার দিয়েই কাটাতে হচ্ছে। রান্নার মধ্যে তেমন কিছু ব্যাপার ছিল না, হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কিমা কারি। আর ওটা ছিল না সেই গিলে মেটে গলা, এই ধরনের কিছু মাংস নিয়ে এসেছিলো, সেটা অল্প একটু ছিল। সেটা ভাবলাম যে একেবারেই করে নিই, কতদিনই বা ফ্রিজের মধ্যে রেখে দেবো, তো দুবেলা হয়ে যাবে। ওটা করে নিয়েছিলাম। আর একটু টমেটোর চাটনি হয়েছিল। সত্যি কথা বলতে মিষ্টি ঘরে ছিল, কিন্তু আমি বের করিনি, উল্টোপাল্টা খেলে শরীর খারাপ হয়ে যায়। যেহেতু ফ্রাইড রাইসটার মধ্যে অনেক কিছুই দেওয়া আছে, ডিম, চিংড়ি মাছ, এবারে যাবতীয় সব কিছুই দেওয়া আছে। আর ঘি দিয়ে রান্না, বুঝতেই পারছো আমাদের এখন তো হজম ক্ষমতা খুব ভালো, তো সেই কারণে আমি মিষ্টি মিষ্টি আর বের করিনি। আজকে তো আমার দুপুরের মেনুতে এগুলো রান্না হয়েছিল। তোমাদের দুপুরে কার ঘরে কী রান্না হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার হাসি লাগলো এটুকু দেখে, যদি ভয়েসটা দিতে পারতাম না খুব ভালো লাগতো, কিন্তু যে ঘরে টিভি চলছিল বলে আমি তোমাদেরকে কিছু শোনাতে পারলাম না। আর বাবু ছিল ঘরে, ওকে বললাম যে তুই তাড়াতাড়ি করে হাত ধুয়ে আয়, ভাত খাবি। তো ওই কারণে ও এখনও বসেনি, ওর আসনটা ফাঁকা আছে। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো যদি লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।